নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ডিম এবং ফুলকপিতে একটা দারুণ স্বাদের পরোটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। তো স্কিপ না করে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করব খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা করার জন্য সবার প্রথমেই আমি একটা ফুলকপি আর দুটো আলু একদম খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে আলু আর ফুলকপিটাকে সেদ্ধ করা হয়ে গেছে। এবার ময়দার ব্যাটারটা করব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়েছি 1 কাপ ময়দা, তার মধ্যে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর তারপর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমি হাফ ময়দার মধ্যে দিলাম আর হাফ পুরের মধ্যে দেব। তারপর দিয়ে দিচ্ছি দুটো ডিম। এখানে আমি ডিমের পরিমাণটা দুটো নিয়েছি, আপনারা চাইলে একটা দিয়েও বানাতে পারেন। এরপর সামান্য জল দিয়ে প্রথমে আমি ব্যাটারটাকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ একসাথে। তারপর অল্প অল্প জল দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে ব্যাটারটাকে খুব ভালোভাবে অল্প জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে, না হলে একটু ময়দাগুলো ডেলা পাকি যেতে পারে। তার জন্য অল্প জল দিয়ে খুব ভালোভাবে আমি প্রথমে মিশিয়ে নেব সমস্ত উপকরণের সাথে। তো দেখুন, খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে ব্যাটারটা। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করা যাবে না, মিডিয়াম করে ব্যাটারটা তৈরি করতে হবে। তো দেখুন, ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একটু আপনাদের দেখিয়ে দেবো ব্যাটারটা কতটা মোটা কিংবা পাতলা রেখেছি। তো এই দেখুন, চামচে লেগে থাকবে সেই রকম করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু মানে সাদা তেল। এখানে সর্ষের তেলও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, গোটা জিরে দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আর সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার উপকরণগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যখনই একটু বাদামি কালার হয়ে আসবে তখনই আমি পরবর্তী উপকরণগুলো এর মধ্যে অ্যাড করব। তো দেখুন, আমার কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, বাদামি কালার করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটোটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা ও রসুন বাটা। এখানে চাইলে আদা রসুনটা গ্রেট করেও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। দিয়ে দিলাম। দেওয়ার পর এবারও আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা একদম ভালোভাবে চলে যায়। খুব ভালো করে আদা রসুনটাকে ভাজা হয়ে গেছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি আলু আর ফুলকপিটা আগে থেকে একটু ভেঙে ভেঙে রেখেছিলাম, খুব বেশি একদম ম্যাশ করিনি, একটু হালকা গোটা গোটা রেখেছি, এতে মুখে পড়লে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আমি জিরে লঙ্কাটা 1 চামচ করে দিয়েছি, আর লবণ হলুদটা পরিমাণ অনুযায়ী। তারপর ম্যাগি মশলা 1 চামচের মতন, আর দিয়েছি কয়েকটা চিনি বাদাম, ভাজা চিনি বাদাম একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় পুরটাকে রেডি করতে 2 থেকে 3 মিনিটের মতোই সময় লেগেছে। মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে পুরটাকে রেডি করে নিতে হবে 2 মিনিট ধরে, তাহলে কিন্তু পুরটা একেবারে রেডি হয়ে যাবে। পুরটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার তুলে ঠান্ডা করে নিচ্ছি। পুরটা ঠান্ডা হতে হতে আমি এখানে ময়দার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা থেকে একটা রুটি বানিয়ে নেব। তার জন্য প্যানে আবারও একটু সামান্য তেল দিয়ে দিলাম। একদম সামান্য তেল দিতে হবে, আর তেল না দিলেও হবে, যেহেতু এটা ননস্টিকের কড়াই, সে তেল না দিলেও কোনো সমস্যা নেই। তবে আপনারা যদি ননস্টিক কড়াইতে না করতে চান, সেক্ষেত্রে সামান্য পরিমাণ তেল ছড়িয়ে ব্যাটারগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে পারেন। 1 হাতা মতন আমি ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর পুরো তাওয়ার মধ্যে একটু ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 সেকেন্ডের মতন একটু রেখে দেব। রেখে দেওয়ার পর দেখবেন এক পিঠ একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে অপর পিঠটাও উল্টে দিয়ে সামান্য একটু ওপর থেকে তেল দিয়ে দেব, সাদা তেল, তাহলে অপর পিঠটার সাথে সাথে ওপরের পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, রুটিটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু বেশ খুব ভালো এসেছে। তো এইটা ভাজা হয়ে গেলে এবার আমি যেই পুরটা বানিয়েছিলাম সেই পুরটা আমি ওপর থেকে একটু দিয়ে দেব। পুরটা দিয়ে দেওয়ার পর এবারে আপনারা চাইলে
এইভাবেও আপনারা রাখতে পারেন, কিংবা পাটিসাপটা আমরা যেভাবে তৈরি করি সেইভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি মাছ বরাবর পুরটাকে দিয়ে দেব। পুরটাকে দিয়ে দেওয়ার পর খুব বেশি পুরোটা দেওয়ার দরকার নেই, মাছ বরাবর দিলেই হবে। এরপর রোলের আকারে তৈরি করে নেব। তো তার আগে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, এতে খেতেও কিন্তু দারুণ লাগে। টমেটো সসটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি এক দিক থেকে মুড়ে নেব। এইভাবে রোলের আকারে তৈরি করে নিতে হবে। এইভাবে করলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এইভাবে পুরো রুটিটাই মুড়ে নিচ্ছি। তো দেখুন এইভাবেই মুড়ে নিতে হবে। খুব ভালোভাবে মোড়া হয়ে গেছে। এবার আমি এক পিঠ একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার অপর পিঠটাও উল্টে দেব, দিয়ে অপর পিঠটা একটু খুব ভালোভাবে ভেজে নেব। তাহলেই একটা পরোটা কিন্তু আবার একেবারেই রেডি হয়ে যাবে। এইভাবেই আমি পরবর্তী পরোটাগুলো একইভাবেই রেডি করে নেব। আপনারা স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এইভাবেই কিন্তু সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। আর এখন আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। আজকের এই ফুলকপি ডিমের পরোটাটা আমি একটু টমেটো সসের সাথে সার্ভ করেছি। আর তার সাথে একটু দেখতে ভালো লাগার জন্য টমেটো সসের ওপর থেকে একটু গ্রিন চিলি সস দিয়ে দিয়েছি, এতে দেখতেও ভালো লাগবে। এখন আমি পরোটাটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি। কতটা নরম হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতে কিন্তু দারুণ হয়। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। সকালের ব্রেকফাস্টে এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে তার কোনো কথাই হবে না। যদি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।